बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलाइकुम। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিনা ড্রিম কিচেন ওয়ানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে থাকছে আমাদের চিকেন পকোড়া। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। এই পকোড়া হয়তো অনেকেই খেয়েছেন, আবার অনেকেই হয়তো খাননি, কিন্তু আজকে আমরা যেইভাবে পকোড়া বানাবো আপনারা যদি বাড়িতে বানিয়ে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কাউকে পরিবেশন করেন তাহলে সে অনেক খুশি হয়ে যাবে। আমরা এখানে পেঁয়াজ দিয়ে আর চিকেন দিয়ে পকোড়া বানাবো। এই পকোড়াটা অনেক ধরনের হয়, আপনারা শুধু চিকেন দিয়েও বানাতে পারেন অথবা বাঁধাকপির ভিতরে পুর ভরে চিকেন দিয়ে বানাতে পারেন অথবা শুধু পেঁয়াজ দিয়েও বানাতে পারেন। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমাদের চিকেন পকোড়া বানানোর জন্য কী কী উপকরণ লাগছে তো দেখে নিন। আমরা এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম বেসন, এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি 250 গ্রাম, এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো চিকেন, এটা আমরা কুচি করে নিয়েছি, দেখুন ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এই যে এখানে আমরা 5 পিস মতো কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি অথবা গ্রেট করে নিতে পারেন। এখানে আদা রসুন ছোট ছোট করে থেতো করে নিয়েছি মিহি করে। এখানে লাগছে আমাদের ধনেপাতা কুচি করে নিয়েছি। এখানে মশলার মধ্যে লাগছে আমাদের নুন, আর আছে হলুদ গুঁড়ো, আর আছে জিরা গুঁড়ো, আর লাগছে এখানে মিট মশলা। চলুন শুরু করি। এখানে প্রথমে আমরা একটা বোল নিয়ে নিয়েছি, দেখুন এখানে আমরা প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে এবার ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। এবার আমরা এখানে চিকেন, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা আদা রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। একে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, মিট মশলা দিয়ে দিচ্ছি। এবারে 100 গ্রাম মতো বেসন দিয়ে দিচ্ছি, আবার যদি লাগে তাহলে পরে দেব। এবার এটা ভালো করে মেখে নিতে হবে। একেবারে পুরো বেসনটা দেওয়া যাবে না। বন্ধুরা এখানে আমরা একটু সয়া সস অ্যাড করে দিচ্ছি কালারের জন্য। আর এই পর্যায়ে এসে বাকি বেসনটাও অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা দেখুন ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমরা 3 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণ ওইদিকে আমরা তেল গরম করতে বসিয়ে দেব। তো চলুন দেখে নিন। বন্ধুরা এখানে আমরা তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক। তেলটা গরম হয়ে গেলে ফিরে আসছি। 3 মিনিট রেস্টে রাখার পরে দেখুন এর থেকে কতটা পানি বেরিয়েছে। আমরা এখানে গোল গোল পকোড়া শেপে গড়ে নিয়েছি কয়েকটা। এখানে তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে, বেশি গরম করে নেওয়া যাবে না। তেলটা এখানে মিডিয়াম গরম করে নিয়েছি, বেশি গরম করলে পকোড়াগুলো ওপর থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। তো চলুন একে একে সব পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি, দেখুন এখানে পকোড়াগুলো প্রথমবার হালকা ভেজে তুলে রাখা হয়েছে, আরও একবার ভেজে নেব পরে ডিপ ফ্রাই করে, তাহলে পকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। দেখুন পকোড়াগুলোকে ডাবল করে ভেজে নেব আমরা। তো চলুন পকোড়াগুলো ভেজে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা দেখুন এখানে একবার ভেজে নিয়ে তুলে নিয়েছি, আবার এখানে ওইগুলোই আবার ডিপ ফ্রাই করা হচ্ছে ডাবল প্রসেসে, ডাবল করে ফ্রাই করে নিচ্ছি। দেখুন আপনারা চাইলে সময় ধরে একেবারেও ফ্রাই করে নিতে পারেন। পকোড়া বানানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে। দেখুন
কালারটা দেখুন কত সুন্দর এসেছে, জাস্ট অসাম। দেখুন বন্ধুরা আমাদের ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নিতে হবে। আপনারা চাইলে এখানে একটা টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা পরিবেশন করে নিয়ে ফিরে এসেছি, একটা খেয়ে দেখাচ্ছি। দেখুন, বিসমিল্লাহ। দেখুন বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি লাগে, আর আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমরা বাড়িতে টমেটো সস বানিয়ে নিয়েছি। আপনারা যদি এই টমেটো সসের রেসিপিটি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আপনারা সস কিংবা মুড়ি দিয়েও খেতে পারেন। দেখুন বন্ধুরা টমেটো সসটা কত সুন্দর দেখাচ্ছে দেখুন। আপনারা অবশ্যই এভাবে একবার পকোড়া বানিয়ে দেখবেন। আপনারা যদি শুধুমাত্র চিকেন দিয়ে চিকেন পকোড়া বানান তাহলে এখানে চালের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ার দিয়ে বানাবেন। দেখুন আপনারা আরও কী কী পকোড়া রেসিপি দেখতে চান কিংবা আরও কী কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Thanks for watching and subscribe for more videos.